আমার হাফিজ সাহেব, মাদ্রাসার কর্মকর্তা এবং আমাদের সমাজের মুরব্বিয়ানগণ, যাই হোক, সরকার যে বিষয়টি আমাদেরকে দিয়েছে সে বিষয়টি হয়েছে হাফেজি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা আমরা করতে পারি, কিন্তু এইখানে বাচ্চাদের ভবিষ্যৎ কি, এটা হলো সরকারের প্রশ্ন। তো আমরা এই সরকারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা একটা রোডম্যাপ তৈরি করেছি এবং সরকারের সাথে আলোচনা করে আমরা হাফিজি মাদ্রাসাটাকে আমরা 5 বছরিয়া একটা কোর্স কারিকুলামে আমরা তবদিল করেছি বা রূপান্তর করেছি। সেই 5 বছরের মধ্যে প্রথম বছরটা আমরা ক্লাস 1, 2, 3, 4 and 5, অর্থাৎ আমাদের এখান থেকে যারা পাশ করবে তারা হাফেজ হয়ে যাবে এবং আমাদের এলপি পাস সার্টিফিকেট এখান থেকে নিয়ে যাবে এবং হাফেজের সার্টিফিকেট আমরাও দিয়ে দিব। আমরা যদি এলপি পাস সার্টিফিকেটটা দিতে পারি, সেই এলপি পাস সার্টিফিকেটটা নিয়ে অন্য জায়গাতে এমইতে অ্যাডমিশন নিতে পারবে, নচেত সেই কাগজটা দিয়ে কখনো ড্রাইভিং লাইসেন্স হোক অন্য সরকারি নথিপত্র বানাইতে পারবে। এরকম সুবিধা না থাকলে ওই শিক্ষা অনুষ্ঠানটার কোনো দাম থাকে না। তাই আমরা প্রথম বছর যেটা আমরা করেছি সেইটাতে আছে ক্লাস 1 এর যেগুলি কিতাব আছে সেই কিতাবগুলি আমাদের পড়ানো হবে। আমরা সেই কিতাবগুলি অল্প কম করে পড়াবো। ইংলিশে যদি 10টা গল্প আছে আমরা 5টা পড়াবো, অ্যাসামিসে যদি 10টা আছে আমরা 5টা পড়াবো, কিন্তু ম্যাথ কিন্তু আমরা কম করে করাবো না, ম্যাথটা যা আছে তাই করাবো। ইভিএস যদি পড়ানো হয়, পরিবেশ অধ্যয়নের কিতাব যেটা পড়ানো হয় সেটাও আমরা পূর্ণভাবে পড়াবো। সায়েন্স যদি আছে সায়েন্স পূর্ণভাবে পড়াবো। আর আরবিতে আমরা নুরানি কায়দা পড়াবো, আর 4 পারা আমরা হেফজ করাবো, 4 পারা হেফজ করাবো। তেমনি করে ক্লাস 2-তে গিয়ে আমরা সেইখানে 7 বছর থেকে 8 বছরের বাচ্চা আমাদের এডমিশন পাবে, বা যদি কোনো বাচ্চা এডমিশন নেয় হলো 7 থেকে 8 বছর আর ক্লাস 1 হলো 6 থেকে 7 বছর, কিন্তু আমাদের বাচ্চা বড় এডমিশন নিতে পারে, অসুবিধা নাই, কিন্তু ক্রাইটেরিয়া তো রাখতে লাগবে সরকারি মতে। তো আমরা 7 থেকে 8 বছরের বাচ্চা আমরা ক্লাস 2-তে এডমিশন নিল, সেই বাচ্চাটা ক্লাস 2-তে আমাদের 8 পারা হেফজ হবে এবং দোয়ার কিতাব হবে, উর্দু কায়দা হবে, যেগুলো এখানে কিতাব পড়ানো হয়, নুরানি কায়দা দেখতেছি আমি সামনে দেখতেছি, এগুলো নিয়ে পড়ানো হবে। আর তার সাথে জেনারেল কিতাব যেগুলি আছে ওগুলি পড়ানো হবে ক্লাস 2। এবং ক্লাস 3-তে গিয়ে আমরা আমাদের 8 থেকে 9 বছরের বাচ্চা এডমিশন হয়, সেইখানে আমরা কি করব, দোয়ার কিতাব পড়াবো, চামুন্ডি ইসলাম পড়াবো, আর জেনারেল যে কিতাবগুলি আছে ওগুলি পড়াবো, কিন্তু কম কম করে পড়াবো, কিন্তু ম্যাথ আর সায়েন্স কিন্তু আমরা কম পড়াবো না। ম্যাথ আর সায়েন্স আমরা পূর্ণ পর্যায়ে পড়াবো, বাকি কিতাবগুলি আমরা আধা আধা করে পড়াবো, সেগুলি আমরা সিদ্ধান্ত নিব কিভাবে পড়ানো হয়, কিতাবগুলি দেখে আমরা দিব। এবং 10 পারা আমরা হেফজ করাবো। ক্লাস 4-এ আমরা কি করাবো, বাকি 10 পারা হেফজ করাবো, তাসবিদের কিতাব পড়াবো, মিনহাজুল আরাবিয়া একটা কিতাব পড়াবো একদম জিরো যেটা, সেটা পড়াবো, চামুল ইসলাম 2 পড়াবো। আর মানে এইখান থেকে যদি সে মাদ্রাসায় যেতে চায় তাহলে যদি মাদ্রাসায় যেতে পারে, তার জন্য আমরা আরবি কিতাব একটা মিনহাজুল আরাবিয়া আমরা পড়াবো। এবং ফসলে তাসবিদ আমাদের এখানে থাকবে। ক্লাস 5-এ গিয়ে আমাদের দাওরা হবে, সেখানে কোরআন মুখস্থ নতুন করে হবে না, কমপ্লিট দাওরা হবে। আর সেখানে মিনহাজুল আরাবিয়া 2 হবে, চামুল ইসলাম 3 পড়ানো হবে, আর জেনারেল কিতাব যা আছে সে সবগুলি পড়ানো হবে, তাসবিদের কিতাব এখানে মজবুত করে পড়ানো হবে। এই পাস করে যাবে আমাদের এখান থেকে। পাস করে যাওয়ার পরে আমরা ক্লাস 5 পাস সার্টিফিকেট দিয়ে দিব এবং তাহফিজুল কোরআনের সার্টিফিকেট দিব আমরা বোর্ডের থেকে। বোর্ড আরম্ভ হয়েছে, বোর্ড এটা নষ্ট হবে না। এই বোর্ডে ছাত্রদের এডমিশন যুক্ত থেকে যাবে। একটা অনুষ্ঠান করা হয় কিন্তু সেটা 10 বছর পরে থাকে না, তারা নতুন করে সার্টিফিকেট পায় না। কিন্তু আমরা এমন একটা ব্যবস্থা করতেছি 20 বছর পরে 30 বছর পরে এসব সেক্ষেত্রে সার্টিফিকেট নিতে পারবে। আমরা যদি যখন বোর্ড বন্ধ হয় তখন সরকারের সব জমা দিয়ে দেবো।
সরকারের কাছে জমা থাকবে। গতিকে আমরা এই সিস্টেমে যাইতেছি। যদি আপনাদের সহায় সহযোগিতা আপনাদের কামনা করছি, ইনশাআল্লাহ এখান থেকে যদি জেনারেল শিক্ষাও হয় এবং আরবি শিক্ষা হয়, সবার বাচ্চা এখানে দিবে, একদম ধনীর বাচ্চাও দিবে, গরিবের বাচ্চাও দিবে, সবার বাচ্চা দিবে। গতিকে ধনীর বাচ্চা আপনার জাতীয় বিদ্যালয়ে পড়াইতে লাগবে না, প্রাইভেট স্কুলে পড়াইতে লাগবে না, প্রাইভেট এখানেই হবে। ওদিকে তারা যে প্রাইভেটে যে ফিসটা দেয় সেই ফিসটা আমাদের এখানে দিবে, আমরা তার বাচ্চাকে আমরা হাফেজও বানিয়ে দিব, আমরা তাকে জেনারেল শিক্ষিতও করে দিব, আমরা দুইটাই করে দিব। ওদিকে কোনো বাচ্চা গ্রামের কোনো বাচ্চাই যেন এই মাদ্রাসা ছাড়া অন্য কোনো স্কুল বা কলেজ স্কুলে দেওয়া না হয়। এই মাদ্রাসাতে দিবেন, মাদ্রাসার পিছনে লাগুন, মাদ্রাসাকে ভালো করুন এবং মাদ্রাসার থেকে আপনার বাচ্চাকে শিখান। আপনার বাচ্চা হাফেজ হোক, আপনার বাচ্চা জেনারেল শিক্ষিত হোক, তারপরে গিয়ে ক্লাস 5-এ গিয়ে 7-এ 6-এ গিয়ে অন্য জায়গায় এডমিশন দিবে, আমরা সে ব্যবস্থা করে দিব। যদি এখান থেকে বাহানের পরে যদি সে মাদ্রাসায় এডমিশন নিতে চায়, মাদ্রাসার এই উন্নত মানের কোর্স আমাদের কাছে আছে, আমরা সেইভাবে পড়াবো। এবং মাদ্রাসা থেকে আমাদের ডাক্তার হবে, মাদ্রাসা থেকে আমাদের ইঞ্জিনিয়ার হবে, মাদ্রাসা থেকে আমাদের IAS অফিসার হবে, মাদ্রাসা থেকে আমার SCS অফিসার হবে, মাদ্রাসা থেকে আমার ফাইন্যান্সিয়াল অফিসার হবে, সব কিছুই হবে। আমরা এই ব্যবস্থায় আমরা করতেছি, চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে যেন সফলতা তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম।